হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌমজিৎ ক্লাসেস। অনুপাত সমানুপাত চ্যাপ্টারের কোষে দেখি 5.3-এর 1-এর দাগ আর 2-এর দাগের যে অঙ্কগুলো আছে তার সমাধান আমরা এই ক্লাসে করব। এর আগের কিছু ক্লাস ধরে আমি 5.1 আর 5.2-এর সমস্ত অঙ্ক করে দেখিয়ে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো এখনো দেখোনি তারা এই ক্লাসের নিচে ডেসক্রিপশনে সেই ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে, একবার দেখে নিও। ওকে, তো 5.3-এ 1-এর দাগের কি অঙ্ক বলা হয়েছে? 1-এর দাগের অঙ্কে বলা হয়েছে যে A:B সমান যদি C:D হয় তবে প্রমাণ করতে বলেছে এইটা। অর্থাৎ তোমাকে প্রথমে বলে দিয়েছে A:B ইকুয়ালস টু C:D, এটা বলেছে। এবারে 1-এর দাগের অঙ্কগুলো করতে গিয়ে তোমাকে এখান থেকে একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে কি, আমরা জানি A:B মানে A/B সমান C:D মানে C/D। এবারে এইটা সমান কিছু একটা ধ্রুবক ধরে নিতে হবে, সেই ধ্রুবকটা আমি ধরে নিলাম M। ক্লিয়ার? পাশে এম এর পরিচয় অবশ্যই দিতে হবে যে এম নট ইকুয়ালস টু 0, যে এম এর মানটা 0 নয়, আর এম একটা ধ্রুবক। বোঝা গেল? এবারে এখান থেকে আমরা কি পেলাম যে A/B ইকুয়ালস টু এম, তার মানে এখান থেকে আমরা পাবো A ইকুয়াল টু BM। ওকে, একইভাবে এখান থেকে পাবো C/D ইকুয়ালস টু M, তার মানে C ইকুয়ালস টু DM। ক্লিয়ার? অর্থাৎ আমরা কি পেলাম যে A ইকুয়ালস টু BM আর C ইকুয়ালস টু DM, এই দুটো আমরা পেলাম। এবারে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা লক্ষ্য করো যে এর সমানের বাম দিকে একটা পার্ট আছে, অর্থাৎ সেটাকে আমরা বলে থাকি LHS বা লেফট হ্যান্ড সাইড, বা তোমরা বাংলাতে লিখতে পারো যে বামপক্ষ। সেটা টুকে নেবো যে A² প্লাস B² ইজ টু A² মাইনাস B²। ঠিক আছে, এবার ইজ টু মানে কি, ভগ্নাংশে লিখবো যে A² প্লাস B² বাই A² মাইনাস B²। এবার আমাদের কাজ হবে এই যে এখান থেকে এর মানটা পেলাম যে BM, সেটা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ এখানে বসিয়ে দেবো এর জায়গায় BM, অর্থাৎ BM তার হোল স্কোয়ার হয়ে গেল প্লাস B² বাই এখানে বসিয়ে দেবো, অর্থাৎ BM তার হোল স্কোয়ার মাইনাস B²। এবার দেখো এটা সিম্পলিফাই করলে কি হবে না, B² M² প্লাস B², আর নিচে হবে B² M² মাইনাস B²। এবার দেখো উপর থেকে B² কমন যাবে, কমন গেলে পড়ে থাকলো M² প্লাস 1, আর নিচে B² কমন গেলে পড়ে থাকলো M² মাইনাস 1। তাহলে B² ক্যান্সেল হয়ে গেলে শুধু পড়ে থাকলো M² প্লাস 1 বাই M² মাইনাস 1, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডটা বেরোলো M² প্লাস 1 বাই M² মাইনাস 1। এবারে রাইট হ্যান্ড সাইডের কাজ, তার মানে যদি আমরা এখানে রাইট হ্যান্ড সাইড ধরে নিই বা লিখে নিই যে RHS, এটা বলা হয়েছে যে AC প্লাস BD ইজ টু AC মাইনাস BD। ঠিক আছে, তার মানে আমরা এটা লিখবো কিভাবে যে AC প্লাস BD বাই AC মাইনাস BD। ওকে, এবার দেখো এর মান পেলাম আমরা, এখানে এর মান পেয়েছি BM ইন্টু C এর মান কত পেয়েছি যে DM প্লাস BD বাই এর মান হচ্ছে BM ইন্টু C এর মান হচ্ছে DM মাইনাস BD। এবার দেখো উপর থেকে কি কমন যাবে, দেখো এখানে B আছে, এখানে D আছে, আর এখানেও BD আছে, অর্থাৎ আমরা BD কমন চলে যাবে। BD কমন গেলে এই পার্টটায় পড়ে থাকবে M² প্লাস এখানে পড়ে থাকবে 1, আর নিচে থেকেও একইভাবে BD কমন চলে গেলে কি পড়ে থাকলো যে M² মাইনাস 1। তাহলে BD ক্যান্সেল হয়ে গেল, তার মানে শুধু পড়ে থাকলো M² প্লাস 1 বাই M² মাইনাস 1। এবার দুটো জিনিস ভালো করে লক্ষ্য রাখো যে LHSও আমার যেটা বেরিয়েছে আর HSও সেটাই বেরিয়েছে, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে LHS ইকুয়ালস টু RHS, অর্থাৎ
বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল আমাকে। তার মানে আমরা লিখে নেবো প্রমাণিত। ক্লিয়ার হলো একের অঙ্কটা। নেক্সট দেখো দুয়ের অঙ্কটা। দেখো দুয়েরটা কি বলা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে একের অঙ্কটা, একের অঙ্কের ক্ষেত্রে এটা তোমাকে বলে দিয়েছে এবার তিনটে প্রমাণ করতে দিয়েছে একের অঙ্কে। এখানে হচ্ছে এবার 2 নম্বর প্রমাণটা। সেখানেও বলেছে H2B সমান C/D, একই কন্ডিশনে বার করতে হবে। তার মানে তোমাকে দেখো আমি যতদূর মার্ক করছি, এই এখান থেকে শুরু করে এই যে এই বক্সটা প্রত্যেকটা অঙ্কে, অর্থাৎ যে অঙ্কটা পড়বে সেখানে করতে হবে। আমি কি করব, আমি শুধু এর মানগুলো এখন লিখে নেবো, তোমরা যখন অঙ্কগুলো করবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা বার করবে, অর্থাৎ এই বক্সটা যেটা করা আছে ওটা বার করবে। ক্লিয়ার? তার মানে আমি এখানে প্রথমে কি পেলাম, A ইকুয়াল টু BM পেলাম, আর C ইকুয়াল টু পেলাম DM, এটা আমরা পেয়ে আছি। এবার এর LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা টুকবো। কি বলেছে না, A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার ইজ টু A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার। ঠিক আছে, এবারে ইজ টু মানে ভগ্নাংশে লিখবো, তার মানে A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার বাই A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার। এবারে মান বসাতে হবে। এর মান হচ্ছে BM, দেখো এর মান BM বেরিয়েছে, আর এখানে আছে A স্কোয়ার, অর্থাৎ BM স্কোয়ার করলে কত হয়ে যাবে, যে B স্কোয়ার M স্কোয়ার প্লাস এর মান বেরিয়েছে BM, B এর মান B রাখলাম কারণ জানি না B এর মান কোনো কিছু বেরোয়নি, প্লাস B স্কোয়ার রেখে দিলাম বাই, আবার A স্কোয়ার মানে হচ্ছে B স্কোয়ার M স্কোয়ার মাইনাস A মানে হচ্ছে BM ইন্টু B প্লাস B স্কোয়ার। ক্লিয়ার হলো এই পর্যন্ত? নেক্সট এবার দেখো উপর থেকে দেখো ভালো করে, আচ্ছা এক লাইন আগে করে নাও, যে B স্কোয়ার M স্কোয়ার প্লাস এটা মাল্টিপ্লাই করলে হবে B স্কোয়ার M প্লাস B স্কোয়ার, আর এখানে একইভাবে B স্কোয়ার M স্কোয়ার মাইনাস B স্কোয়ার M প্লাস B স্কোয়ার। এবারে উপর থেকে দেখো B স্কোয়ার কমন যাবে, তার মানে কত পড়ে থাকবে, যে M স্কোয়ার প্লাস M প্লাস 1, আর নিচে থেকেও দেখো B স্কোয়ার কমন যাবে, পড়ে থাকলো M স্কোয়ার মাইনাস M প্লাস 1। এবার এই B স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, শুধু পড়ে থাকলো M স্কোয়ার প্লাস M প্লাস 1 বাই M স্কোয়ার মাইনাস M প্লাস 1, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম এটা। আর রাইট হ্যান্ড সাইড কি বলেছে, যে RHS বলেছে যে C স্কোয়ার প্লাস CD প্লাস D স্কোয়ার, ঠিক আছে, ইজ টু C স্কোয়ার মাইনাস CD প্লাস D স্কোয়ার। এবারে দেখো এটাকে ভগ্নাংশ করে লিখবো, যে C স্কোয়ার প্লাস CD প্লাস D স্কোয়ার বাই C স্কোয়ার মাইনাস CD প্লাস D স্কোয়ার। এবারে তাহলে C এর মানটা বসাবো, C এর মান হচ্ছে DM, অর্থাৎ D স্কোয়ার M স্কোয়ার প্লাস C মান হচ্ছে DM ইন্টু D প্লাস D স্কোয়ার বাই নিচে হয়ে যাবে D স্কোয়ার M স্কোয়ার মাইনাস DM ইন্টু D প্লাস D স্কোয়ার। তার মানে দেখো D স্কোয়ার M স্কোয়ার হলো, প্লাস এটা হয়ে যাবে D স্কোয়ার M, আর এটা হয়ে যাবে D স্কোয়ার যেমন আছে, বাই D স্কোয়ার M স্কোয়ার মাইনাস D স্কোয়ার M প্লাস D স্কোয়ার। এবার উপর থেকে দেখো D স্কোয়ার কমন যাবে, কমন গেলে পড়ে থাকবে M স্কোয়ার প্লাস M প্লাস 1, আর নিচে থেকেও যদি D স্কোয়ার কমন নিই পড়ে থাকবে M স্কোয়ার মাইনাস M প্লাস 1। ওকে, তার মানে D স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে শুধু পড়ে থাকলো M স্কোয়ার প্লাস M প্লাস 1 বাই M স্কোয়ার মাইনাস M প্লাস 1। এবার দুটো জিনিস ভালো করে লক্ষ্য করো, যে LHS যা বেরিয়েছিল
আর এইচ এস তাই বেরোলো, অর্থাৎ আমরা এখান থেকে লিখে দেবো যে এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস, প্রমাণিত বা তোমরা প্রুফড লিখতে পারো। ক্লিয়ার হলো 2 এর অঙ্কটা। সেম একইভাবে 3 এর অঙ্কে আমরা কি করব না এ আর সি এর মানটা লিখে নেব। তোমরা কি করবে, মানটা একবার বার করবে। তার মানে সি, এখানে এ এর মানটা কত পেলাম আমরা, যে বিএম, আর সি এর মানটা পেলাম ডিএম। ওকে, এবার দেখো এল এইচ এস ঢুকছে। আমি এল এইচ এস বলা হয়েছে রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবারে একইভাবে ভগ্নাংশে লিখে নেবো একবার, যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো ওপরেও রুট আছে নিচেও রুট আছে, আমরা ভগ্নাংশটাকে একবারে রুট দিয়ে দেবো, দিয়ে এবার ভগ্নাংশটা রুটের ভেতরে লিখবো। এবার দেখো এ স্কোয়ার মানে হচ্ছে, এর মানটা হচ্ছে বিএম, তার মানে এ স্কোয়ারের মান হয়ে যাবে বি স্কোয়ার এম স্কোয়ার, প্লাস সি এর মান হচ্ছে ডিএম, অর্থাৎ সি স্কোয়ার হয়ে যাবে ডি স্কোয়ার এম স্কোয়ার। ঠিক আছে, আর নিচে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যেমন আছে থাকলো। একেবারে রুটের ভেতর ওপর থেকে কত কমন যাবে দেখো তো, যে এম স্কোয়ার কমন যাবে। এম স্কোয়ার কমন গেলে পড়ে থাকলো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর নিচে তো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছেই। তার মানে এই দুটো কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ রুটের ভেতর পড়ে থাকলো এম স্কোয়ার। এবার রুটের ভেতর কোনো কিছু স্কোয়ার মানে সে একবার হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে এম। ক্লিয়ার, এটা হলো এল এইচ এস। এবার দেখো আর এইচ এস। আর এইচ এস বলেছে পি এ প্লাস কিউ সি ইজ টু পিবি প্লাস কিউ ডি, এটা হচ্ছে আর এইচ এস। তার মানে কি, যে পি এ প্লাস কিউ সি বাই পিবি প্লাস কিউ ডি। এবার মান বসাতে হবে। পি এ মানে হচ্ছে বিএম প্লাস কিউ ইন্টু সি মানে হচ্ছে ডিএম বাই পিবি প্লাস কিউ ডি। ওপর থেকে ভালো করে লক্ষ্য করে দেখো এম কমন যাবে। এম কমন গেলে প্রথমটায় পড়ে থাকলো পিডি প্লাস দ্বিতীয়টায় পড়ে থাকলো কিউ ডি পিবি। অর্থাৎ এখানটা পড়ে থাকলো পিবি প্লাস কিউ ডি বাই নিচে আগে থেকেই আছে যে পিবি প্লাস কিউ ডি। তার মানে পিবি প্লাস কিউ ডি ক্যান্সেল হলো, শুধু পড়ে থাকলো এম। অর্থাৎ আমরা কি পেলাম, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস পেয়ে গেলাম। তার মানে প্রমাণ করলাম আমরা, প্রুভড হলো। অর্থাৎ একের দাগের যে 3টে অঙ্ক সেটা কমপ্লিট হলো। এবার দেখো 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্কে বলা হচ্ছে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি হলে প্রমাণ। অর্থাৎ একের দাগের অঙ্কের মতো এখানে এই কন্ডিশনে প্রমাণ করতে হবে 3টে অঙ্ক। তার মানে প্রথম অঙ্কে যেটা বলেছে এক্স ইস টু এ মানে হচ্ছে আমরা জানি এক্স বাই এ, সমান ওয়াই ইস টু বি মানে হচ্ছে ওয়াই বাই বি, সমান জেড ইস টু সি সি মানে জেড বাই সি। এবার এটা সমান একটা ধ্রুবক ধরে নেবো, ধ্রুবকটা আমরা ধরে নিচ্ছি কে। এর পরিচয়টা কি, যে কে নট ইকুয়ালস টু 0 আর কে হচ্ছে একটা ধ্রুবক। ওকে, এবার এখান থেকে আমরা কি পেলাম, যে এক্স বাই এ ইকুয়ালস টু কে পাবো। তার মানে এক্স সমান আমরা পেয়ে যাবো এ কে। ওকে, একইভাবে দেখো ওয়াই সমান আমরা পাবো বি কে, আর জেড সমান আমরা পাবো সি কে। ঠিক আছে, এবার আমাদের প্রথমে লেফট হ্যান্ড সাইড নিতে হবে, অর্থাৎ এল এইচ এস নিতে হবে। এল এইচ এস বলছি এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। ওকে, এবার আমাদের এক্স ওয়াই জেড এর মানটা বসাতে হবে। দেখো এক্স ওয়ান কত না এ কে, এক্স ওয়ান আমাদের বেরিয়েছে এ কে, অর্থাৎ এক্স কিউব করলে এটা হয়ে যাবে এ কিউব কে কিউব, আর নিচে কে, নিচে এ স্কোয়ার।
ঠিক আছে, প্লাস ওয়াই মানে বেরিয়েছে বি কে, অর্থাৎ কিউব করলে হয়ে যাবে বি কিউব কে কিউব, নিচে হচ্ছে বি স্কোয়ার, প্লাস একইভাবে সি জেড সমান পেয়েছে সি কে, কিউব করলে হবে সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। এবার এখান থেকে দেখো এখানে এ কিউব আছে, এখানে এ স্কোয়ার আছে, কেটে গেলে একটাই পড়ে থাকবে এখানে, অর্থাৎ এখানে আমরা পাবো এ কে কিউব। একইভাবে সেকেন্ড পার্টে বি স্কোয়ার আর বি কিউব কাটাকুটি করলে হবে বি, আর পড়ে থাকলো কে কিউব। একইভাবে তৃতীয় পার্টে হচ্ছে সি কে কিউব। এবার দেখো আমরা কে কিউব কমন নিতে পারবো, কমন নিলে পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এলএইচএস আমরা পেলাম কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার হচ্ছে আর এইচএস, কি বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। মান বসাতে হবে, এক্স এর মান হচ্ছে এ কে, ওয়াই এর মান হচ্ছে বি কে, আর জেড হচ্ছে সি কে তার হোল কিউব, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এবার ভালো করে দেখো, ওপর থেকে দেখো তিনটে দিক কে আছে, অর্থাৎ কে কমন নেবো, কমন তো নিলাম, কিন্তু যেহেতু কিউব আছে ওইটা হয়ে যাবে কে এর কিউব, কমন নিলাম আমরা কে, কিউবের জন্য হয়ে গেল কে কিউব, তার মানে পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ কিউব আছে বলে কিউব হয়ে যাবে, ক্লিয়ার হলো। আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এবার এখান থেকে ভালো করে লক্ষ্য করো, এখানে আছে তিনটে, নিচে আছে দুটো, একটা কেটে যাবে, এই দুটো করে কেটে যাবে, তার মানে পড়ে থাকবে কে কিউব, আর একটা এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। তাহলে দেখো এলএইচএস যা পেলাম আর এইচএস তাই পেলাম, অর্থাৎ আমরা এখান থেকে লিখে দেবো এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস। ঠিক আছে, প্রুভড। দুয়ের একের অঙ্ক কমপ্লিট। নেক্সট দেখো দুয়ের অঙ্ক, দুয়ের অঙ্ক দেখো সেম বলেছে, এই কন্ডিশনের উপর ভিত্তি করে দুয়েরটা প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা এক্স সমান আগেরটা কি পেয়েছিলাম, যে এক্স সমান পেয়েছিলাম এ কে, ওয়াই সমান পেয়েছিলাম বি কে, জেড সমান পেয়েছিলাম সি কে। একইভাবে তোমরা বার করবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, তারপর অঙ্কটা করবে। আমি শুধু মানগুলো লিখে নিচ্ছি, যে এক্স সমান পেয়েছি এ কে, ওয়াই সমান পেয়েছি বি কে, আর জেড সমান পেয়েছি হচ্ছে সি কে। ঠিক আছে, এবার হচ্ছে প্রথমে এল এইচ এসটা টুক, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব বাই প্লাস সি কিউব। এবার দেখো এক্স মানে পেয়েছি এ কে, তার কিউব করলে হবে এ কিউব কে কিউব, প্লাস ওয়াই এর কিউব করলে হবে বি কিউব কে কিউব, আর সি এই জেড কিউব হচ্ছে সি কিউব কে কিউব, নিচে থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার ভালো করে লক্ষ্য করো তো, ওপর থেকে কে কিউব কমন যাবে, কমন গেলে পড়ে থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর নিচে পড়ে থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, অর্থাৎ এটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে কে কিউব। ওকে, এবার দেখো আর এইচএস, আর এইচএস বলছে এক্স ওয়াই জেড বাই এ বি সি। এক্স এর মান হচ্ছে এ কে, ওয়াই এর মান হচ্ছে বি কে, আর জেড এর মান হচ্ছে সি কে, বাই নিচে হচ্ছে এ বি সি। এবারে এই সি এর সাথে এই সিটা ক্যান্সেল হলো, এই বি এর সাথে এই বিটা হলো, আর এই এর সাথে এটা হলো, তার মানে কি পড়ে থাকলো উপরে দেখো তিনটে কে, অর্থাৎ কে কিউব। তার মানে দেখো আর এইচ এস আর এল এইচ এস সমান পেলাম, তার মানে আমরা লিখবো এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস, প্রমাণ করলাম আমরা। ওকে, তো 2 নম্বর অঙ্ক কমপ্লিট। নেক্সট এবার 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্ক আমরা একইভাবে কি পেলাম, যে এক্স এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, আর জেড ইকুয়াল টু সি কে। ওকে, এবার এল এইচ এসটা ঢোকো, এল এইচ এস হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার।
এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন আছে রেখে দিলাম। এবার মান বসাবো এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান একে হয়ে যাবে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই এর মান বি কে, অর্থাৎ হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার। আর জেড এর মান হচ্ছে সি কে, হয়ে যাবে সি স্কোয়ার কে স্কোয়ার। এবার দেখো এই পুরোটা থেকে কে স্কোয়ার কমন নেবো, তাকে আগে নিয়ে চলে আসছি কে স্কোয়ার কমন নিয়ে। তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন প্লাস সি স্কোয়ার যেমন আছে লিখলাম। লিখে এবার এখানে কি পড়ে থাকবে, কে স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, অর্থাৎ পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে কি পেলাম, যে কে স্কোয়ার, এবার দেখো এই দুটো সেম নাম্বার, তাদের মাল্টিপ্লিকেশন হচ্ছে, অর্থাৎ তারা স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তা হোল স্কোয়ার। এবার দেখো আর এইচ এস বলছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। মান বসাতে হবে। এ মানে হচ্ছে এ আর এক্স মানে হচ্ছে এ কে, প্লাস বি ইন্টু ওয়াই মানে হচ্ছে বি কে, প্লাস সি জেড মানে হচ্ছে সি কে তার হোল স্কোয়ার। এটা গুণ করলে হবে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এবার বার করে লক্ষ্য করো কে কমন যাবে, কে তো কমন নেবো, কিন্তু যেহেতু স্কোয়ার আছে ওটা স্কোয়ার হয়ে যাবে, আর ভেতরে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর হোল স্কোয়ার আছে বলে হোল স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস। প্রমাণিত। এই ছিল দুয়ের দাগের অঙ্কগুলো, অর্থাৎ একের দাগের আর দুয়ের দাগের অঙ্কগুলো আমাদের আজকের ক্লাসে কমপ্লিট হলো। পরের ক্লাস থেকে আমরা 3 নম্বরের অঙ্কগুলো করবো, অর্থাৎ 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ যেগুলো আছে সব করার চেষ্টা করবো সেইগুলো। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের ভিডিও, পরের অঙ্কের সলিউশনগুলো তোমরা সহজেই পেতে পারো।